নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি এগ স্যালাডের রেসিপি নিয়ে। তাড়াতাড়ি যারা ওজন কমাতে চাইছেন বা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু ডিনারে বা লাঞ্চে অনায়াসেই এগ স্যালাড বানিয়ে খেতে পারেন। চলুন দেখে নিই আমি কিভাবে এই এগ স্যালাড বানালাম। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। একটা গাজরকে আমি লম্বা টুকরো করে কেটে বয়েল করে নিয়েছিলাম। বিনস আমি 5-6টা নিয়েছি, সেটাকেও আমি বয়েল করে রেখেছি। প্রথমে আমি বয়েল করা গাজর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ব্রোকলিও আমি সামান্য একটু বয়েল করে রেখেছি। আমি প্রথমে বয়েল করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু যখন স্যালাডটা বানাবেন তখনও কিন্তু বয়েল করা যেতে পারে। দিয়ে দিলাম সেদ্ধ করা বিনস আর ব্রোকলি। আর লম্বা টুকরো করে আমি ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, আর ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব। রেড আর ইয়েলো ক্যাপসিকাম মানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। অত্যন্ত মুখরোচক এই এগ স্যালাড। বাচ্চারাও কিন্তু খুব মজা করে এই স্যালাড খেতে পারবে। দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। সব কিছু একটু সাঁতলে নিচ্ছি। আমি এবার এর মধ্যে দিয়ে দেব ঢাকনা। আমি সামান্য একটু নুন দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, যাতে ইয়েলো আর রেড বেল পেপার আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 8খানা পাতিলেবুর রস। সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 3টে ডিম আমি 4 খণ্ড করে কেটে ওপরে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম এগ স্যালাড। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি এগ স্যালাড আপনাদের বানিয়ে দেখালাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। ওপর থেকে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। এইবার আমি সার্ভিং প্লেটে এগ স্যালাড সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।